আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। ফ্লেক্স সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ বিন জিয়াদ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব আপনার সি প্যানেলে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করবেন। রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজের জন্য আমরা একটি সি প্যানেল পেয়েছি এবং এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, যদি মেইন ডোমেনে আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটা ফুলি ব্ল্যাঙ্ক, এখানে কোনো ওয়ার্ডপ্রেস সেট আপ করা নাই। এখন আমরা যদি সার্চ টুলে যে সফটওয়্যারগুলো লিখে সার্চ দেই, আমরা জানি সফটওয়্যারগুলোর হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি ইনস্টলার সফটওয়্যার। সো এটা এখানে নাই, তার মানে আমরা অটোমেটিক ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে পারছি না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ম্যানুয়ালি আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাকে আগে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। সো আমি এখানে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে গুগলে সার্চ দিলে আমরা প্রথমেই wordpress.org ওয়েবসাইটটা পেয়ে যাব। wordpress.org ওয়েবসাইটটাতে আসার পরে আমরা এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি নতুন করে ডাউনলোড করছি না। সেক্ষেত্রে এখন আমি আবার সি প্যানেলে ব্যাক করলাম। এখন আমি যদি ফাইল ম্যানেজার লিখে সার্চ দিই তাহলে এই যে ফাইল ম্যানেজার পেয়ে যাব, অথবা আমরা এখান থেকে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে এই অপশনটা পেয়ে যাব। ওকে, এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এখানে দেখতে পাচ্ছেন দ্য ডাইরেক্টরি ইজ এমটি। আমরা এখানে জাস্ট আপলোডে যে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা আমরা এখানে আপলোড করে দিব। সো আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলাম এবং একটা ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স ওপেন হওয়ার পরে আমরা এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করছি সেটা এখানে আমরা আপলোড করে দিব। সো এই তো ওয়ার্ডপ্রেসের ফাইলটি, এটি আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম। এখন এটি আপলোড হবে। ওকে, এখন আমরা আবার গো টু ব্যাকে ক্লিক করলাম, তাহলে আমাদেরকে রুট ফোল্ডারে নিয়ে আসলো। এরপরে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটি জিপ ফাইলটি এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেলবো। অবশ্যই ডিরেক্টরি কোথায় হবে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটাতে। এরপরে এক্সট্র্যাক্ট ফাইলে ক্লিক করলে এটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা চাইলে এটা ফুললি এই যে এটি টিকমার্ক দিয়ে আমরা কনফার্ম করে ফুললি ডিলিট করে দিলাম। এখন আমরা ভিতরে যাই, এই ফুল ফাইলটা আমাদের লাগবে। তাহলে এটাতে সিলেক্ট অলে ক্লিক করলাম। অলে ক্লিক করলে মুভে ক্লিক করে আমরা এই যাবতীয় যত ফাইল আছে সবগুলোই আমাদের রুট ডিরেক্টরি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটাতে যাবে। তাহলে আমরা এইটুকু মুছে দিয়ে আমরা এখন মুভ ফাইলে ক্লিক করলাম, তাহলে এখান থেকে এটি সম্পূর্ণ এই তো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারের মধ্যে চলে আসলো। এখন আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা ছিল যেটার মধ্যে থেকে আমরা ফাইলগুলো নিয়ে আসলাম, এই ফোল্ডারটা আমরা চাইলে এখন ডিলিট করে দিতে পারি। ওকে, সো আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপলোড করার কাজ শেষ। এখন আমরা আবারও সি প্যানেলে ফিরে আসব। এখানে এসে আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ডাটাবেস ক্রিয়েট করি। আমরা যদি এখানে ডাটা লিখি তাহলে চলে আসবে ডাটাবেস, ডাটাবেস মাইস্কুয়েল ডাটাবেস উইজার্ড। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি ডাটাবেস এবং একটি ইউজার ক্রিয়েট করব। সো একটি ডাটাবেস আমি ক্রিয়েট করি, সাপোজ আমি এখানে নাম দিলাম নিউ ওয়ান, দিলে নেক্সট নেক্সট স্টেপ। হ্যাঁ, তাহলে আমাদের একটা ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন যেটা করব, ছোট্ট একটা নোট ওপেন করি, স্টিকি নোট ওপেন করি। স্টিকি নোটে আমরা জাস্ট ডাটাবেসের নাম এবং ইউজার পাসওয়ার্ড এগুলো এখানে কপি করে রেখে দিব। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড আগানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সো আমরা এখানে এটা হচ্ছে ডিবি আন্ডারস্কোর নেম, ডিবি নেম ডাটাবেস নেম, এবং আমরা এখন ইউজার ডিবি আন্ডারস্কোর ইউজার। সো আমরা এখন একটা ইউজার নেম দিব, এখানে ইউজার নেমটাও আমরা নিউ অন দিয়ে দিলাম, এবং একটি পাসওয়ার্ড এখানে এই যে পাসওয়ার্ড জেনারেটর এখানে ক্লিক করে আমরা একটি পাসওয়ার্ড এখান থেকে চাইলে যে কোনো ধরনের পাসওয়ার্ড আমরা জেনারেট করতে পারি, এবং এটা কপি করে নিলাম। কপি করে এই টিকমার্কটা দিয়ে দিব, আই হ্যাভ কপিড ইউজ পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখানে বসে গেল। এখন আমরা পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখি, ডিবি আন্ডারস্কোর পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখলাম, এবং এখান থেকে আমরা যে
ইউজার ক্রিয়েট করলাম সেটাও সেম এই নামেই, এটা আমরা এখান থেকে কপি করলাম, এই যে একই নাম কিন্তু, হ্যাঁ, নিউ ওয়ান দিলে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, যে আন্ডারস্কোর পরের এটুকু অ্যাটাচ হয়ে যাবে। ওকে, আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করি। জি, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইউজার এবং এটা হচ্ছে ডাটাবেস। দেখেন দুইটা কিন্তু সেম নাম, তো আমরা চাইলে এখান থেকেও কপি করে এখানে বসাইতে পারতাম। তাহলে ওইটা হচ্ছে ইউজার, তাহলে যে ইউজার, পাসওয়ার্ডটা তো আমরা বসিয়েছি এবং ডাটাবেস এটা সেম নামই, এটাই। এখন আমরা ওয়াল প্রিভিলেজে ক্লিক করব, এরপরে মেক চেঞ্জেস। ব্যাস, আমাদের ডাটাবেস তৈরি করা শেষ এবং ইউজারও তৈরি করা শেষ, এবং ইউজার এবং ডাটাবেস একসাথে লিঙ্ক আপ করানোর কাজও শেষ। এখন আমরা যেটা আসবো, আবার ফাইল ম্যানেজারে ফিরে আসবো, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটাতে ক্লিক করব। করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন আমাদের মেইন যে ওয়েবসাইটটা এটা আমরা রান করব। সো আমরা আবার একটু সি প্যানেলে ফেরত আসি, সি প্যানেলে আসলাম, এই যে মেইন সাইটটা, এখানে আমরা ক্লিক করলাম, অর্থাৎ আমাদের মেইন ডোমেনে গেলেই আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সেটআপের কনফিগারেশন অপশন পেয়ে যাব। তাহলে এই যে ইংলিশ আমি সিলেক্ট করে দিলাম, লেটস গো। এখন এখানে ডাটাবেস নেম, ইউজার নেম এগুলো আমাদেরকে দিতে হবে। সো আমি এখান থেকে আমাদের ডাটাবেজে যে নাম সেটা কপি করে দিয়ে দিলাম, ইউজার নেম ছিল ডাটাবেজের ইউজার নেম, সেটাও কি সেম জিনিস, এটাও আমরা এখানে কপি করে দিলাম। একটা পাসওয়ার্ড ছিল ডাটাবেজের, সেটাও আমরা এখান থেকে দিয়ে দিব, এই তো। এবং এটা লোকাল হোস্ট ঠিক আছে, আর প্রিফিক্স ডব্লিউপি এটা এইভাবে আছে। আচ্ছা, এখন আমরা সাবমিটে ক্লিক করি। অল রাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট রাইট, অর্থাৎ আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলে আমরা আমাদের ইনস্টলেশনের পরবর্তী স্টেপে চলে যাব। এখন সাইট নেম দিতে বলছে, সো আমরা সাইট নেম, ইউজার নেম এগুলো আমরা দিয়ে দিতে পারবো। সো আমি সাপোজ সাইট নেমটি এখানে, এই নেমটি আমি একটু কপি করে এখানে বসিয়ে দেই, গোল্ডেন, এটা ছিল কি গোল্ডেনটারি সলিউশন, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমরা এখান থেকে একটা দিয়ে দেই, অ্যাডমিন, অর্থাৎ আমরা এটা দিয়ে দিতে পারি। এবং ইউজার নেম অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবগুলো ছোট হাতে দিতে। কপি করে নিলাম, পাসওয়ার্ডটাও আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে একটা ইমেল দিয়ে দিব। ক্লায়েন্ট অবশ্যই আমাকে ইমেল দিয়েছে, আমি ইমেলটা এখান থেকে নিয়ে আমরা ইমেলটা এখানে দিয়ে দিলাম, এবং সার্চ ইঞ্জিনের এটাও চেকমার্ক থাকবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়েল ডান, হোপফুলি সব কিছু ঠিকঠাক থাকার কথা, এবং এটি ইনস্টলেশন কমপ্লিট সাকসেস। ওকে, আমরা এটা সেভ করে রাখি, যেহেতু আমরা এখন দীর্ঘ একটা সময় ধরে এখন কাজ করব। এখন লগ ইনে ক্লিক করলাম, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আলটিমেট লগ ইন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। হোপফুলি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। অনেক সি প্যানেল আছে যেগুলোতে এরকম সফটওয়্যারগুলার ইনস্টলার থাকে না, সেক্ষেত্রে অটো ইনস্টলেশনের সিস্টেমে অনেক প্রবলেম হয়, তখন আপনারা এইভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার সেটআপ করতে পারবেন। এটা একটা পারফেক্ট ওয়ে। হোপফুলি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। যদি এই ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, রিয়াক্ট জেএস, নোড জেএস, নেক্সট জেএস এই ধরনের টেকনোলজি নিয়ে আপনি আরও ভিডিও চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমাদেরকে ফলো করে রাখতে পারেন। ইনশাল্লাহ নেক্সট টাইম এ ধরনের আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে, এবং আমাদের গ্রুপে আপনারা ডিসকাস করতে পারেন, যে কোনো প্রবলেম এর জন্য আপনারা ওখানে পোস্ট করতে পারেন, ইনশাল্লাহ একটি সলিউশন পেয়ে যাবেন। পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড বা কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট কোনো সার্ভিসের দরকার হলে আপনারা আমাদেরকে শরণাপন্ন হতে পারেন, আমাদের শরণাপন্ন হতে পারেন। flexsoftware.com বাংলাদেশের একটি পপুলার ওয়েবসাইট ডেভেলপমেন্ট এজেন্সি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন flexsoftware.com, এখানে এসে আমাদেরকে একটা বুকে মিটিংয়ে ক্লিক করে একটি মিটিং আমাদের সাথে বুক করে আপনার
যে ডিজায়ার রিকোয়ারমেন্ট সেটি আমাদের সাথে শেয়ার করলে আমরা ওই অনুসারে আপনাকে একটি বেটার সার্ভিস ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। আমরা এনশিওর করতে চাই যে অন্যান্য যতগুলো ওয়েব ডেভেলপমেন্ট এবং কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি রয়েছে তাদের থেকে আমরা কেন বেটার, আমরা এই জন্য বেটার কারণ ডেভেলপমেন্ট পরবর্তী যে সাপোর্ট এবং সাপোর্টের যে বিষয়টা থাকে এই ব্যাপারটাতে আমরা আপনাকে 100% আমরা আপনাকে নিশ্চয়তা দিতে চাই যে এদিক দিয়ে সাপোর্টের ব্যাপারে কোনো কার্পণ্যতা হবে না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট এবং পরামর্শ দিয়ে আপনার বিজনেসে কীভাবে গ্রোথ নিয়ে আসা যায় সে বিষয়ে আমরা আপনাকে হেল্প করবো। আমাদের ওয়েবসাইটে আসলে আপনারা এখানে এভরি বা আমাদের যে প্রিভিয়াস ক্লায়েন্টদের তাদের ফিডব্যাকগুলো, আপনার ফিডব্যাকের ভিডিওগুলো পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন, টিল দেন টেক কেয়ার, হোপফুলি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।